অনেকেই আছে মাংসের চেয়ে ভুঁড়ি ভাজাটা অনেক পছন্দ করেন, তবে রান্নাটা যদি পারফেক্ট না হয় খেতে কিন্তু একদমই ভালো লাগে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি ভুঁড়ি অথবা পটভুনা। এখানে আমি 1 কেজি গরুর মাংসের ভুঁড়ি নিয়েছি। এই ভুঁড়িটা পরিষ্কার করার পর ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এখন এগুলোকে একটা হাঁড়িতে নিয়ে নিলাম। প্রথমে আমি ভুঁড়িটাকে সিদ্ধ করে নেব। এর জন্য এর সাথে দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। সাথে হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তারপর 1 টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা আর 1 চা চামচ দিয়েছি আদা বাটা। 1 চা চামচ লাল মরিচ গুঁড়া আর 1 চা চামচ লবণ, সাথে 3 টুকরো লেবু। সেই সাথে পরিমাণ মতো দিলাম পানি। লেবুটা দিলে ভুঁড়ির যে একটা গন্ধ আছে সেটা অনেকটাই চলে যাবে। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়ে আসছে। যদি মনে হয় ভুঁড়িটা একটু বেশি শক্ত তাহলে পুনরায় আরও কিছুটা পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেবেন। তো বেশ কিছুক্ষণ ভুঁড়িটাকে সিদ্ধ করে নেওয়ার পর এটা নরম হয়ে এসছে। এ পর্যায়ে লেবুর খোসাগুলো তুলে ফেলে দিব। আর দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আরও একটি প্যানে 1/4 কাপের মতো তেল দিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিলাম। সেই সাথে 1 কাপের মতো দিয়েছি পেঁয়াজ কুচি, 10-12টা রসুনের কোষ। 1 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর বড় সাইজের একটা টমেটো পাতলা করে কেটে দিয়ে দিয়েছি। এরপর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি আর হাফ চা চামচ দিলাম আদা বাটা। লাল মরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়েছি, 1 চা চামচ দিলাম ধনিয়া গুঁড়া, সাথে 1 চা চামচ জিরার গুঁড়া আর গরুর মাংসের মশলা দিলাম 1 চা চামচ। বেশ কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর সিদ্ধ করে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিলাম, সাথে স্বাদমতো দিয়েছি লবণ। সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই অল্প কিছুটা লবণ এখানে অ্যাড করে দিয়েছি। এখন 2-3 মিনিট মশলার সাথে এটাকে ভেজে নিব। যখন ভুঁড়িটা মশলার সাথে মাখা মাখা হয়ে আসবে এ পর্যায়ে 4 থেকে 5টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর হাফ কাপের মতো দিয়ে দিলাম পানি। ভালোভাবে নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা শুকিয়ে এসছে, খুবই সুন্দরভাবে তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে 1 চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এখন আরও 2 মিনিটের মধ্যে এটাকে ভেজে নিব। তো রান্নাটা হয়ে গেছে, খুবই সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এটাকে আপনারা দুভাবেই খেতে পারেন। আমি এই অবস্থায় এটাকে নামিয়ে নিব। আবার অনেকেই আর একটু ভাজা ভাজা খেতে এটা পছন্দ করেন, সেক্ষেত্রে আরও কিছুটা সময় লো আঁচে এটাকে রান্না করলেই হবে। এখন আপনি চাইলে গরম গরম ভাত অথবা রুটির সাথে এটা সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের এই ভুঁড়ি রান্নার রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ফলো করে একবার হলে এভাবে রান্না করে দেখবেন, নিরাশ হবেন না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।